শর্ত, এর মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে আমরা যে সাহারি খাবো, আমরা যে ইফতার করব, এটা অবশ্যই হালাল টাকার হতে হবে, হালাল উপার্জন থেকে হতে হবে। কেননা কারো ইনকাম যদি সুদের হয়, কারো ইনকাম যদি ঘুষের হয়, কারো ইনকাম যদি দুর্নীতির হয়, কারো ইনকাম যদি প্রতারণামূলক দুর্নীতির মাধ্যমে হয়, আত্মসাতের মাধ্যমে হয়, তাহলে এই লোকের রোজা কোনো ক্রমেই আমার আল্লাহ কবুল করবেন না। শুধু রোজা না, একটা সেজদাও কবুল হবে না, একটা দোয়াও কবুল হবে না। কথা ঠিক বললাম না বেঠি? মুহতারাম হাজিরিন, এই জন্য নবীজি বলেন জান্নাতে যদি যেতে হয় 3 কাজ লাগবে। 1 নম্বর, আয় রোজগারটা হালাল হতে হবে। মান আকালা তাইয়্যিবাত, যে ব্যক্তি হালাল এবং পবিত্র বস্তু আহার হিসাবে গ্রহণ করবে। 2 নম্বর, ওয়া আমিলা ফি সুন্নাতিন, যত কাজ করবে সুন্নত তরিকায় করবে। খাওয়া দাওয়া, ঘুম গোসল, উঠা বসা, লেনদেন, কায় কারবার, বিয়ে শাদী, চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত কৃষি, আরো যা কিছু আছে সব ক্ষেত্রে রসুলের সুন্নত অনুযায়ী সে যদি আমল করে, 1 নম্বর হালাল খানা খাইতে হবে। 2 নম্বর সুন্নত অনুযায়ী, রসুলের পবিত্র সুন্নত অনুযায়ী আমল করতে হবে। ওয়া মিনান নাস 3 নম্বর, মানুষকে কষ্ট দিবে না, কথার মাধ্যমেও না, আচার ব্যবহারের মাধ্যমেও না। নবীজি বলেন উম্মত এই 3 কাজ যারা করতে পারবে, 1 নম্বর হালাল খানা খাবে, হালাল উপার্জন থেকে খাবে। 2 নম্বর সুন্নত তরিকায় যাবতীয় কাজ করবে। 3 নম্বর কাউকে কষ্ট দিবে না। এই 3 কাজ যদি করতে পারে, দাখালাল জান্নাহ, আমার নবী বলেন ওই ঈমানদার আল্লাহর জান্নাতে চলে যাবে। যেই কাজগুলি করলে জান্নাতে যাওয়া যায়, এই কাজগুলি করতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এই 3টা কর্মসূচির মধ্যে একটা হলো সুন্নত তরিকায় কাজ করতে হবে। মাথার চুলগুলি হবে সুন্নত তরিকায়, দাড়িটা হবে সুন্নত তরিকায়, পোশাক পরিচ্ছদ সুন্নত তরিকায়, খাওয়া দাওয়া করতে হবে সুন্নত তরিকায়, গোসলটা হবে সুন্নত তরিকায়। যত আমল ইবাদত কোন তরিকায় বলেন না একটু, কোন তরিকায়? একদিনে হবে না বাবা, একদিনে হবে না। প্রতিদিন যদি আমরা 1টা 2টা করে নতুন নতুন সুন্নত খুঁজতে থাকি, উলামায়ে কেরামদের সাথে যোগাযোগ করে আর আমল করতে থাকি, তাহলে দেখবেন একটা সময় এমন হবে প্রতিদিন কয়েকশো সুন্নত পালন করা সহজ হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলে যে আমাদের 2টা ডিউটি, 2টা দায়িত্ব। একটা হলো রসুলের সুন্নতের হেফাজত করা। সাহাবায়ে কেরাম রসুলের ছোট্ট থেকে ছোট্ট সুন্নতের হেফাজত করেছেন। কোন একটা সুন্নতের অমর্যাদা হবে, এটা সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারেন নাই। এটা যদি রাজ দরবারেও হয়, পারস্য সম্রাটের দরবারে বসে সাহাবীরা খানা খাইতেছে, একটা লোকমা দস্তরখানে পড়ে গেছে, এটা উঠায়া পরিষ্কার কইরা সাহাবী মুখে দিবেন, পাশের সাহাবী একটু কুনি মাইরা কয় আজকের দিনের জন্য এটা ছাইরা দেওয়া যায় না, কারণ এরা যে রাজ দরবারে আলিশান দরবারে বসছি, ওরা মনে করবে এইগুলা কেমন জাতি, আমাদেরকে নিচু প্রকৃতির মনে করতে পারে। এজন্য আজকে এটা থাক না, পয়রা রয়েছে পয়রা যাক। ওই সাহাবী তো রাগান্বিত হয়ে গেলেন আর বললেন আত্রুকু সুন্নাত হাবিবি লিহা উলাইল হুমাকা, দুনিয়ার এই সমস্ত নাদানদের জন্য, নির্বুদ্ধের জন্য রাসূলের সুন্নাত ছাড়বো, হতেই পারে না। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। একটা হলো রাসূলের সুন্নতের হেফাজত। আমার আপনার দ্বারা কোনো একটা সুন্নতের অমর্যাদা যেন না হয়। এ মুসলমান সাবধান সাবধান, অনেকে নিজেও সুন্নত পালন করে না, আবার যারা সুন্নত পালন করে তাদেরকে ঠাট্টা মশকরা করে, রাসূলের সুন্নত নিয়ে কটূক্তি করে। এমন মানুষ আছে না নাই? কোন মুসলমান এই ধরনের করতে পারে না। আপনি যদি করেন তাহলে বর্মী মাদ্রাসার এই যে বড় হুজুর বসা আছে এবং বড় বড় মুহাদ্দিস সাহেবরা আছে, ওনাদের কাছে জিজ্ঞেস করবেন আপনার ঈমান আছে না গেছে, একটু খোঁজ নিয়ে ঈমান আছে না গেছে। 1 নম্বর দায়িত্ব নিজের সুন্নতের হেফাজত করব। 2 নম্বর দায়িত্ব, কেউ যদি রাসূলের শানে বেয়াদবি করে, রাসূলের ইজ্জত দিয়ে সিনে মেনে খেলে, রাসূলের ব্যাপারে কটূক্তি করে, এর জন্য যদি জান দিতে হয় জান দিব, মাল দিতে হয় মাল দিব, কিন্তু রাসূলের ব্যাপারে কোনো ধরনের কটূক্তি কখনো বরদাস্ত করব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, রসুলের ব্যাপারে কেউ যদি বেয়াদবি করে, এটা আমার আল্লাহ বরদাস্ত করেন না। এই কথাটা বুঝাইবার জন্য কয়েকটা আয়াত পড়ছিলাম। নবীর জামানার 2 কাফের, দুটোই কাফের, পরস্পরে বন্ধু। একটার নাম হচ্ছে উকবা আর একটার নাম হচ্ছে উবাই।
উকবা হলো ওই কাফের, আপনারা অবশ্যই জেনে থাকবেন আবু জেহেলের নেতৃত্বে, আবু জেহেলের পরামর্শে নবীজি নামাজরত অবস্থায় যে কাফের নবীজির মাথার উপরে সেজদারত অবস্থায় উটের উজুরি, উটের পচা নাড়ি বুড়ি ফেলে দিয়েছিল, এই লোকটার নামই হচ্ছে উকবা। বন্ধুরা আমার, এই উকবার মধ্যে আবার দু একটা ভালো সিফত ছিল। সে রসুলের দরবারে, রসুলের মধ্যে সে পিছনে বসে বসে রসুলের ওয়াজ শুনতো, রসুলের নসিহত শুনতো, রসুলের কথাবার্তা, রসুলের হাদিস তার কাছে ভালো লাগতো। কালিমা পড়ে না, ইমান আনে না, ভিন্ন কথা। মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় বৈশা বৈশা নবীজির কথা শুনে। 2 নম্বর আরেকটা সিফত, এটা ইমানদারদের সিফত, খানা খাওয়ানো, মানুষকে খানা খাওয়ানো। কিন্তু এই কাফের বেটা এটাও সে এই গ্রহণ করেছিল। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সফরে বের হতো, ভ্রমণে চলে যেত, ভ্রমণ থেকে ফিরে এসে লোকজনকে দাওয়াত দিয়ে খানা খাওয়াইতো। এটা একটা ভালো দিক ছিল। মুহতারাম হাজিরিন, একবার যখন সফর থেকে ফিরে এসে বাড়িতে খাবারের ইন্তজাম করতেছে, লোকজনকে দাওয়াত দিতেছে, কি মনে করে এক পর্যায়ে রসুলের দরবারে, রসুলের বাড়িতে হাজির হয়ে গেছে। গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, আপনি অবশ্যই জানবেন আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। কত বড় মিথ্যাবাদী চিন্তা করেন, যেই লোকটা রসুলের মাথার উপরে উটের উজুরি ফেলায় দিতে পারে, এই লোকটা দাবি করতেছে আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা যাই হোক, লোকটা বলতেছে আমি ভালোবাসি বলেই এই জন্য আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি, আপনি হয়তো জেনে থাকবেন আমার বাড়িতে মাঝে মাঝে সফর থেকে ফিরে এসে আমি খাবারের ইন্তজাম করি। এবারও খাবারের ইন্তজাম হচ্ছে, লোকজনকে দাওয়াত দিতেছি। আমি যেহেতু আপনাকে ভালোবাসি, আপনাকে দাওয়াত দিতে আসছি, অমুক তারিখে এতটা বাজে আমার বাড়িতে খাবারের একটা আয়োজন, মেহেরবানি করে আপনি আমার গরিবখানায় যাবেন, আমার বাড়িতে যাবেন, 2-4 লোকমা যা পারেন আমার বাড়িতে খাবে। নবীজি চিন্তা করতেছেন কাফের বেটা দাওয়াত দিতেছে, কবুল করব কি করব না। এর মধ্যে খেয়াল করলেন আসলে এই লোকটা মাঝে মাঝে আমার মজলিসে আয়েশা পিছনে বসছে, কথাবার্তা শুনছে। আমি যদি তার দাওয়াতটা কবুল করি, তার বাড়িতে গিয়া সময় সুযোগ বুঝে ভালোভাবে কালিমার দাওয়াত পৌঁছাইতে পারি, আল্লাহ তাআলাও যদি তার দিলটা নরম করে দেয়, তাহলে হতে পারে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। আর লিডার যদি মুসলমান হয়ে যায়, আশা করা যায় তার কর্মীরাও আস্তে আস্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। এমন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে নবীজি ওই কাফের উকবাকে বলেন, ঠিক আছে, কষ্ট করে আসছো দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত গ্রহণ করলাম, আমি তোমার বাড়িতে যাব, তবে খানা খেতে পারবো কি পারবো না এটা জানি না, আমি ওয়াদা দিলাম তোমার বাড়ির দাওয়াতে আমি যাব, এটাই কথা, আমি যাব। খাওয়া না খাওয়া, খানা খাওয়া না খাওয়া, এটা আমার ব্যক্তিগত রুচির ব্যাপার, যাও আমি আসবো। মুহতারাম হাজিরিন, শর্ট করে কথা বলতেছি, খেয়াল করেন। নির্দিষ্ট দিনে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাফের উকবার বাড়িতে চলে গেলেন, খাবার পরিবেশন হবে। এমন সময়ে আল্লাহ নবী উকবাকে বলেন, এ উকবা, খাবার পরে দাও, আগে আমার কাছে আসো, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। এবার উকবা যখন রাসূলের সামনে এসে বসে গেল, নবীজি বললেন, এরে উকবা, ওই দিন যে তুমি আমার বাড়ি থেকে কিছু কথা বলছো, এমন কথা তুমি কিভাবে বলতে পারলে? তুমি বলছো আমাকে মহব্বত করো, তুমি বলছো আমাকে ভালোবাসো, আর এটা কোন ধরনের ভালোবাসা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কালিমা দিয়ে প্রেরণ করেছেন, ঈমানি কালিমা, পবিত্র কালিমা, এই কালিমা তাইয়্যিবা তুমি বিশ্বাস করো না, কালিমাটাই তুমি পড়ো না, মানো না, এটা আবার কোন ধরনের ভালোবাসো? তুমি যে বললে আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, যাক কষ্ট করে গেছো, দাওয়াত দিছো, কবুল করেছি, এই কারণে আমি তোমার বাড়িতে হাজির হয়ে গেছি। এখন খানা খাওয়া না খাওয়া এটা তোমার ব্যক্তিগত রুচির ব্যাপার, আমার ওয়াদা পূরণ হয়ে গেছে, মনে চাইলে খাবো, না চাইলে খাবো না। তবে শুনো, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি রাসূল তোমার বাড়ির 2-4 লোকমা যা পারে খানা খাবো, কালিমা পড়লে খানা খাবো, কালিমা যদি না পড়ো 1 লোকমা খানাও আমি গ্রহণ করব না, সোজা আমি আমার বাড়িতে চলে যাব। নবীজি বলছেন তুমি কালিমা পড়লেই খাবো, আর না পড়লে খানা খাবো না, আমি আমার বাড়িতে চলে যাব। উকবা ছিল লিডার, সমাজের বড় মাতবর, মাথায় তো বুদ্ধির অভাব নাই। চিন্তা করছে নবীজির মতো এত বড় একজন নামি দামি মানুষ যদি খানা না খেয়ে রাগ করে চলে যায়, এটা তার জন্য লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়ায়। এই জন্য সে করলো কি, জোরে জোরে কালিমা পড়ে নিল। আপনারা তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বললেই সওয়াব, কিন্তু সামনের নাউজুবিল্লাহটাও রেডি রাখেন।
একটা জায়গা আসতেছে আমার ওয়াজের ভিতরে, দেখি বুঝা জোরে নাউজুবিল্লাহ বলতে পারেন কিনা। যে আওয়াজে সুবহানাল্লাহ কইছেন এর চেয়ে বেশি আওয়াজে নাউজুবিল্লাহ কইবেন। রেডি আছেন না ইনশাআল্লাহ? আচ্ছা মুহতারাম হাজিরিন, সে যখন কালিমার শব্দগুলো মুখ দিয়ে উচ্চারণ করে ফেলছে, নবীজি মনে করছেন কালিমা যখন পড়ে ফেলেছে মুসলমান হয়ে গেছে। নবীজি তো আর মনের খবর দিলের খবর জানেন না। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন, দিলের খবর মনের খবর জানেন একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কোন বাবা মনের খবর জানেনি? জোরে কন্যা। আরে কত ধরনের বাবা দিয়া যে বাংলাদেশে কলা গাছের মতো গজায় গেছে গা। খাজা বাবা, মাজার বাবা, গাঞ্জা বাবা, গাছ বাবা, কেতা বাবা, তালা বাবা, মাডি বাবা, হেডম বাবা। কয়দিন আগে বাংলাদেশে আরেকটা বাইর হইছে, এটার নাম হইল জুতা বাবা। নাউজুবিল্লাহ কইতেন না? জুতা বাবার কাম হইল কেউ মুরিদ হইতে গেলেই পিসাবে জুতাটা মাথাত লইয়া দেয়, মুরিদের মাথা। কিছুক্ষণ মাথায় রাখার পর দুই গালে লাগায়, গাল থেকে এই যে ভিডিওটা পাওয়া যায় দেখবেন, জুতার তলাটা মুরিদের সামনে আইনা কয় জোরে সুমা দে। নাউজুবিল্লাহ কইবেন না? আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমীদিন আল্লামা আশিক মুস্তাফা সাহেব হুজুর মঞ্চে আছে। কোনদিন শুনছেন জুতা সুমা দিলে কোনো ফজিলত আছে? কথা কন না কেন? সগিরা গুনাহ এক দুইটা মাফ হই শুনছেন, ছোটো খাটো কোনো সোয়াব হই শুনছেন? যদি শুই না থাকেন তাহলে কন আমিও জুতা মাথাত লয়ে গিয়ে গাড়ি তুটুম, যা করছে আল্লাহ। কিন্তু জুতা লইয়া তো আমরা বাথরুমে যাই, জুতা লয়ে আমরা নোংরা জায়গা পাড়ায়া যায় যাতে পায়ে ময়লা না লাগে, আর এই জুতা বন্ধ মাথায় লাগাই মুখে চুমু খাওয়ায়। চিল্লে জোরে কোন নাউজুবিল্লাহ। আরে তুমি কিভাবে এই দরবারে যাও? আল্লাহ কি তোমাকে একটু বিবেক বুদ্ধি দেন নাই? মানুষের বিবেক বুদ্ধি নষ্ট হলে কে এতই নিচে নামতে পারে? এই জন্য এই বিষয়ে খুব সাবধান। কার কাছে যাবেন না যাবেন, হুজুর আছেন, উলামায়ে কেরাম আছেন, তাদের সাথে পরামর্শ করে এরপরে যাবেন। মন চাইলেই দৌড় দিন না যেখানে সেখানে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী মনের খবর জানেন না, এই জন্য মনে করছেন উকবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি কিছু খাবার গ্রহণ করেছেন, বাড়িতে চলে আসছেন, মনে মনে বড় খুশি, যাক বড় একটা কাজ হইছে, আজকে বড় একটা লিডার উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লিডার যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আশা তো করি অন্যান্য কর্মীরাও আস্তে আস্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু এইখানে মাঝখানে যে অনেক কিছু কি ঘটনা ঘটে গেছে রসুল সেটা জানেন না। গোটা মক্কা নগরীতে ভাইরাল হয়ে গেছে এই খবর, সর্বত্র পৌঁছে গেছে যে খবর শুনছনি কি হইছে? উকবার মতো এত বড় লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ বাড়িতে দাওয়াত দিয়া খানাও খাওয়াইছে, শুধু খানা খাওয়ায় শেষ করে নাই, নিজেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক কান দুই কান করে এই খবর যাইতে যাইতে তার দীর্ঘকালের একেবারে বাল্যকাল থেকে যে বন্ধু নামটা বলছিলাম উবাই, এই উবাইয়ের কানে যখন গেল, উবাই ডাকলো উকবাকে, ডাইকা কয় কিরে দোস্ত কামটা কি করলি? মুহাম্মদের দাওয়াত দিয়া খানাও খাইলি, আবার সবার সামনে কালিমা পড়া মুসলমান হইলি। ছোট্ট কাল থেকে দুই বন্ধু যে কোনো কাজ করলে পরামর্শ সাপেক্ষে কাজ করি, ধর্ম চেঞ্জ করলে বাপ দাদা ধর্ম জলাঞ্জলি দিলে, নতুন কালিমা গ্রহণ করলি, আমার সাথে পরামর্শ করার একটু প্রয়োজন অনুভব করলে না। ঠিক আছে, তুই যখন ধর্ম চেঞ্জই করে বলাইছস, কালিমা যখন পইরেই বলাইছস, তুই মুহাম্মদের লোক হয়ে গেছস, আমার সাথে আর তোর কোনো সম্পর্ক নাই, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। শুধু আমার না, গোটা মক্কা নগরীতে অল্প সংখ্যক কয়েকজন মুসলমান ছাড়া আর কারোর সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। উকবা যখন দেখলো হায় হায়, কালিমার উপরে ঠিক থাকলে তো আমার সব কুল হারাইতে হয়, বন্ধুও হারাইতে হয়, গোটা মক্কা নগরী আমার বিরুদ্ধে চলে যাবে, এই জন্য সে কথাটা ঘুরায় ফেলছে। উকবা বলে আরে দোস্ত এত রাগান্বিত হইলে কেন? রাগান্বিত হব না, তুই ধর্ম চেঞ্জ করছস, মুহাম্মদের কালিমা পড়ছস। না না না, আগে বুঝাল কি হয়েছে ক। আসলে আমি মুহাম্মদকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, খাবার দেব, এমন সময় তিনি বলেন
আমি কালিমা পড়লেই তিনি খানা খাবেন, কালিমা না পড়লে তিনি চলে যাবেন, এক লোকমা খাবারও খাবেন না। আমি চিন্তা করে দেখলাম ওনার মতো একজন নামি দামি মানুষ রাগ করে খানা না খেয়ে যদি চলে যায়, এটা আমার জন্য বড় লজ্জাজনক ব্যাপার হয়ে যায়। উনি যেন খানাটা খায় শুধু ওনাকে বাল দেওয়ার জন্য। ও বন্ধু, কালিমার শব্দগুলো শুধু আমি মুখ দিয়ে উচ্চারণ করছি, আমি শুধু মুখ দিয়ে বলছি। বিশ্বাস কর বন্ধু, এই কালিমা আমি দিল থেকে পড়ি না। মাশাআল্লাহ, আপনারা তো খুব সচেতন মুসল্লি, মাশাআল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি মুখ দিয়ে কইছি, দিল দিয়া কই নাই। এই বর্বীর মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ যদি মুসলমান হতে চায় আর যদি কয় কালিমাটা হুজুরে পড়াইছে, আমি মুখ দিয়ে কইছি কিন্তু মন দিয়ে মানি না, বিশ্বাস করি না, ও জিন্দেগিতে মুসলমান হইতে পারবো? মুসলমান হওয়ার জন্য 3 কাজ লাগে। 1 নম্বর ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে। 2 নম্বর তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। 3 নম্বর ওয়াল আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলও করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। উকবাকে আমি শুধু মুখ দিয়ে বলছি, দিল দিয়ে পড়ি নাই, দিল দিয়ে বিশ্বাস করি নাই। ও ভাই কনা মানি না। শত শত মানুষের সামনে তুমি কালিমা পড়েছ, এখন আমাকে একলা পাইয়া যা তা বুঝাইতেছ না, আমি এটা বিশ্বাস করি না। যে তুমি খালি মুখ দিয়া কইছ, দিল দিয়া কও নাই, এটা আমি মানি না, বিশ্বাস করি না। তবে হ্যাঁ মানবো, বিশ্বাস করবো একটা কাজ যদি করে দেখাইতে পারো। ও মুসলমান, খেয়াল করেন, বন্ধু যদি ভালো হয় পরামর্শ ভালো দেয়, বন্ধু যদি খারাপ হয় পরামর্শটা খারাপ দেয়। এক কাফের আরেক কাফেরকে রাসূলের ব্যাপারে পরামর্শ দিতেছে, কোনোদিন ভালো পরামর্শ দিতে পারে না। অবশ্যই পরামর্শটা জঘন্য হবে, খারাপ হবে। কতটা খারাপ এবার চিন্তা করেন, খেয়াল করেন। উবাই বলে একটা কাজ করতে হবে, কাজটা করলে বুঝবো তুমি মুহাম্মদের সাথে নাই, আমাদের সাথে আছো। এই কাজটা হইলো বন্ধু এর হোক বা এক্ষুনি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে যাইবা, মুহাম্মদের নাম ধরে ডাক দিবা। মুহাম্মদ যখন ঘর থেকে বের হয় তোমার সামনে দাঁড়িয়ে যাবে, কোনো কিছু বলা করার দরকার নাই। নবী যখন তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে, তুমি তোমার মুখের তুতগুলো জমা করে সোজা নবীজির নুরানি চেহারায় তুতগুলো নিক্ষেপ করবে। আরো জোরে কর নাউজুবিল্লাহ, চিল্লায় জোরে সুরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান, কত বড় জালেম, কত বড় পাপিষ্ঠ, নবীজির নুরানি চেহারায় তো তোমার পরামর্শ দিল। আরে যেই নবীর নাম জান্নাতের গেটে গেটে লেখা, যেই নবীর নাম আরশে আজিমে লেখা, যেই নবীর নাম জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা, যেই নবীর নাম আজানের ভিতরে, যেই নবীর নাম নামাজের ভিতরে, যেই নবীর নাম দরুদ শরীফের ভিতরে, যেই নবীর নাম কালিমার ভিতরে। এমন কি মুসলমানকে যখন কবরে রাখা হয় 3টা প্রশ্ন কবরে মাইয়েতকে করা হয়। এই 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, আমার নবীর নাম আছে না না? আল্লাহ বলেন ইজা যুকিরতু যুকিরতা মাই ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবী, আপনার আলোচনা আমি সমুন্নত করে দিলাম। যত জায়গায় আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, সাথে সাথে আপনার নামটুকু উচ্চারিত হবে। যে আল্লাহ নবীকে এত ভালোবাসেন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, রাসূলের নুরানি চেহারায় তো মারবে, আর আমার আল্লাহ বুঝি বরদাস্ত করে নিবে? হতে পারে এটা? কখনো না। মুহতারাম হাজিরিন, উভয় পরামর্শ দিল, যাও নবীর চেহারায় তুতো দিয়ে আসো। উকবা কয়, আরে এটা তো ওয়ান্ডু ব্যাপার, এই যে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই খবর শুনবা মুহাম্মদের চেহারা আমি থুতু মেরে দিয়েছি। না না, এত সহজ না। মুহতারাম হাজিরিন, উকবা গেল, নবীকে নাম ধরে ডাক দিল। নবীজি ঘর থেকে বের হয়ে এসেছেন, নবীজি মুস্কি আসতেছেন। রাসূল তো জানেন এই লোকটা ওই যে তার বাড়িতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য নবীজি জিজ্ঞাসা করতেছেন হাসি মুখে, উকবা কেমন আছো, তোমার বউ পোলাপান ছেলে মেয়ে ওরাই বা কেমন আছে, কুশলাদি জিজ্ঞাসা করতেছেন। কিন্তু উকবা নবীর কোনো কথার জবাব না দিয়ে মুখের মধ্যে থুতু জমা করলো। রাসূল যখন একবারে সামনে এসে দাঁড়িয়ে গেছে, এবার বেঈমান উকবা নিজের সবগুলি থুতু আমার নবীর চেহারা লক্ষ্য করে মারতে লাগলো। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। রাসূলের চেহারা লক্ষ্য করে থুতু মারছে, আমার আল্লাহ তার কুদরত দিয়ে হেফাজত করেছেন। বেঈমান কাফের উকবার থুতু সামান্য একটু অংশ নবীজির নুরানি চেহারায় আমার আল্লাহ লাগতে দেন না, হেফাজত করেছেন আমার নবীকে। শুধু তাই না, রাসূলের সঙ্গে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ
এই বদমাশকে চারটা শাস্তি দিয়েছেন, এই কাফেরকে চারটা শাস্তি দিয়েছেন। নগদ শাস্তি হলো, এক নম্বর শাস্তি হলো সে থুতু মারছে রাসূলের চেহারা লক্ষ্য করে, আমার আল্লাহ চেহারায় লাগতে দেন নাই, বরং তার থুতুটাকে আমার আল্লাহ আগুনে পরিণত করে দিয়েছেন। আগুনের লুক্কা হয়ে গেছে, দুই ভাগে ভাগ হয়ে আগুনের লুক্কা আল্লাহ নির্দেশে এই বেঈমান উকবার নিজের দুই গালে এসে পড়ছে, গাল দুইটা পুড়ে গেছে, ভিতরে ছিদ্র হয়ে গেছে। মক্কাবাসী জানতো তার দুই গাল পোড়া, তার দুই গাল ছিদ্র, কারণ হলো এই বদমাশ আল্লাহ আর রাসূলের সাথে বেয়াদবি করেছিল। আল্লাহ সব বরদাস্ত করেন, কিন্তু রাসূলের সাথে বেয়াদবি করবে এটা আমার আল্লাহ বরদাস্ত করেন। মুহতারাম হাজিরিন, চারটা শাস্তি হয়ে গেল। এক নম্বর শাস্তি, থুতু তো আমার আল্লাহ নবীর নূরানি চেহারায় লাগতে দেন নাই, বরং আগুন হয়ে গেছে, নিজের দুই গালে এসে পড়ছে, আগুনে দুই গাল পড়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। আরববাসী জানতো রাসূলের সাথে বেয়াদবি করার কারণে তার এই পরিণতি। এটা হলো তার এক নম্বরের শাস্তি। দুই নম্বর শাস্তি, বদর যুদ্ধে মুসলমানদের হাতে নির্মমভাবে মারা এলো। তিন নম্বর শাস্তি আয়াতের ভিতরে আছে, হাশরের ময়দানে এই লোকটা কোটি কোটি মানুষের সাথে সামনে, সবার সামনে এই শাস্তি ভোগ করবে, সেটাও সংক্ষেপে বলবো। এটা তিন নম্বর শাস্তি, যেটা হাশরের ময়দানে হবে। চার নম্বর শাস্তি হলো জাহান্নামের ভিতরে কঠিন থেকে কঠিন আযাব ভোগ করতে হবে। মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত কেউ যেন রাসূলের সাথে বেয়াদবি করতে না পারে, সতর্ক করবার জন্য আমার আল্লাহ উকবা আর উবাইর ঘটনা কুরআনে কারীমের 19 পারা প্রথম পৃষ্ঠায় বর্ণনা করে সকলকে সাবধান করে আল্লাহ শোনায় দেন। আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। স্মরণ করো জালেম উকবার কথা, কিয়ামতের ভয়াবহ দিনে যেদিন নিজের দুই হাত কামড়ে কামড়ে খাবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, রাসূলের সাথে বেয়াদবি করার কারণে এই উকবা নামক বেঈমানের চারটা শাস্তি হয়েছিল। এক নম্বর শাস্তি, তার মুখের থুতু রাসূলের চেহারায় আল্লাহ লাগতে দেন নাই, আগুনের লুক্কা হয়ে নিজের দুই গালে এসে পড়ছে, দুই গাল পড়ে গেছে। দুই নম্বর শাস্তি, বদর যুদ্ধে মুসলমানদের হাতে নির্মমভাবে মারা হয়েছে। তিন নম্বর শাস্তি হলো এই যে হাতের আঙ্গুলে মাথা থেকে কনুই পর্যন্ত বেঈমান উকবা নিজের দুইটা হাত হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে কামড়ায়া খায়া খায়া শেষ করবে। একবার খেয়ে শেষ করবে, আবার হাত দুইটা হবে, আবার খায়া শেষ করবে, আবার হাত দুইটা হবে, এইভাবে চলতে থাকবে আযাব অনবরত। এটা হলো তার তিন নম্বরের শাস্তি। চার নম্বর শাস্তি অপেক্ষা করতেছে জাহান্নামের ভিতরে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, যেদিন জালেম উকবা নিজের দুই হাত কামড়ে কামড়ে খাবে, আফসোস করে বলবে, হায় পোড়া কপাল, হায় আমার ধ্বংস, আমি যদি রাসূলের পথ মত, রাসূলের তরিকা, রাসূলের পথ, রাসূলের মত অবলম্বন করতাম, রাসূলের ফর্মুলা যদি মানতাম, তাইলে আমার কল্যাণ হতো। আফসোস করবে, আফসোস করে আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় পোড়া কপাল, হায় আমার ধ্বংস, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, উবাইকে যদি বন্ধু না বানাইতাম, উবাইয়ের কারণে আমি সব হারাইলাম, সব পেয়েছিলাম, সব হারাইলাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ্জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। উকবা বলবে, আমি কালিমা পেয়েছিলাম, উবাইয়ের কারণে হারাইলাম, আমি কুরআন পেয়েছিলাম, রাসূল পেয়েছিলাম, সব ছাড়লাম, সব হারাইলাম বন্ধুর কারণে। বন্ধুটা আমাকে গুমরা করে দিয়েছে। হাশরের ময়দানে দুই হাত কামড়াইতে থাকবে আর বন্ধুর বিরুদ্ধে অভিযোগ করবে, এই বন্ধুটা নষ্টের মূল, আমার বন্ধু আমাকে লাঞ্ছিত করেছে, আমার বন্ধু আমাকে ধ্বংস করেছে, আমার বন্ধু আমাকে পতচ্যুত করেছে। মুহতারাম হাজিরিন, যদিও আয়াতগুলি দুইটা কাফের বন্ধুকে কেন্দ্র করে নাযিল হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনের কোনো কথা কোনো ব্যক্তির সাথে নির্দিষ্ট থাকে না। এই কারণে কিয়ামত পর্যন্ত, আজ যুবক ভাই খেয়াল করে বুঝো, যত বন্ধু আরেক বন্ধুর মাধ্যমে গুমরা হবে, নামাজ হারাবে, মসজিদ হারাবে, আলেম ওলামা থেকে দূরে সরবে, আলেম ওলামাদের সাথে বিদ্বেষ
পূর্ণ মনোভাব রাখবে ইত্যাদি ইত্যাদি। যারাই গুমরাহ হবে, যারাই নষ্ট হবে, যারাই ভ্রান্ত হবে, এই মানুষগুলো ওই উকবা নামক বেঈমানের কথার সাথে তালে তাল মিলিয়ে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। হাই ধ্বংস, হাই পোড়া কপাল, দুনিয়াতে আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম তাইলে কত ভালো ছিল। যদি আমি ভালো মানুষকে বন্ধু বানাইতাম, অমুক ব্যক্তিকে যদি বন্ধু না বানাইতাম, আফসোস করবে আর কানবে, কিন্তু কানলে কোনো লাভ হবে না। ওখানে কানলে কোনো লাভ হইব না। रोने का वक्त जब तो रूया नहीं, रोने का वक्त जब तो रूया नहीं, वक्त जाने के बाद रोने से कोई फायदा नहीं। যখন কান্দা দরকার কান্দো না, এখন কান্দলে লাভ হইব কি? এই যুবক, যদি তুমি নিজের জীবনের গুনাহ খাতার কথা স্মরণ করে চোখ থেকে এক দুই ফোঁটা পানি, আমার নবী বলেন একটা মাছের মাথার সমান অল্প একটু পানি যদি চোখ থেকে ছেড়ে দাও, চোখের পানিটা নাক পর্যন্ত পৌঁছার আগে আগেই আমার আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। জাহান্নামের বিশাল আগুনকে নিভায়া দেওয়ার জন্য তোমার আমার চোখের এক ফোঁটা পানি যথেষ্ট। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যাকে তাকে বন্ধু বানানো যাবে না। কাকে বানাবেন কথাটা বলে আমি শেষ করতেছি। আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করতেছেন, ও দুনিয়ার ঈমানদাররা, তোমাদের টোটাল বন্ধু হলেন তিনজন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো, আমার আপনার সকলের বন্ধু টোটাল কয়জন? 3 নম্বরের পরে 4 নম্বরের কোনো বন্ধু আসেনি। তাহলে কে কে তিনজন? একটু খেয়াল করে শুনেন, আয়াত থেকে বলতেছি। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি, খ্রিস্টান, কাফের, বেদিন এদেরকে বন্ধু বানিও না। কাফেররা সবাই সব তারা এক। ইসলাম বিরোধী হওয়ার ক্ষেত্রে, মুসলমানদের বিরোধী হওয়ার ক্ষেত্রে সব বেঈমানগুলি একটা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান কোন বিধর্মীকে, কোন অন্য ধর্মাবলম্বীকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। হ্যাঁ, আপনার বাড়ির পাশে যদি অমুসলিম বসবাস করে, আপনি মানবতার খাতিরে তাকে সাহায্য সহযোগিতা করবেন, দান খয়রাত করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আন্তরিক বন্ধু হিসাবে কোনোদিন তাকে গ্রহণ করতে পারবেন না। আল্লাহ বলেছেন, ইহুদি, খ্রিস্টান, এই ধরনের আরো কাফের বেদিন যারা আছে, কাউকে বন্ধু বানাইবা না। তোমাদের বন্ধু আমি আল্লাহ ঘোষণা দিলাম তিনজন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদাররা, টোটাল বন্ধু তোমাদের তিনজন। 1 নম্বর তোমাদের বন্ধু ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহ। আল্লাহ বলতেছেন, ঈমানদাররে, তোমাদের 1 নম্বর বন্ধু হলেন আল্লাহ। জোরে বলেন, আমার আপনার 1 নম্বর বন্ধুকে? সবাই চিৎকার দিয়ে বলেন, আমার আপনার 1 নম্বর বন্ধুকে? ইমানদারের বন্ধু হচ্ছেন আল্লাহ। বন্ধু বন্ধুর কথা শুনে, এই কারণে ইমানদার তুমি কথা শুনবা আল্লাহ, তুমি হুকুম মানবা আল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন। ওয়া রাসূলুহু, আল্লাহ বলেন আমি আল্লাহর পরে তোমাদের বন্ধু হলেন রাসূল, প্রিয় নবী তোমাদের বন্ধু। বন্ধু বন্ধুর কথা বলে করে, বন্ধু বন্ধুর রীতিনীতি অবলম্বন করে আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাদের বন্ধু হচ্ছেন রাসূল। কাজে রাসূলের যত তরিকা, রাসূলের যত সুন্নাত, রাসূলের যত আদর্শ, সেগুলো তোমরা ফলো করবা, অনুসরণ করবা। 1 নম্বর বন্ধু আল্লাহ, আল্লাহর পরে 2 নম্বর বন্ধু ইমানদারের রাসূল, 3 নম্বর ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলেন এমন ইমানদার হবে একজন ইমানদারের বন্ধু, যে ইমানদারের মধ্যে 3টা গুণ থাকবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলেন ওই ইমানদার বন্ধু হবে যিনি নামাজ কায়েম করেন। ওই উতুনাজ যাকাতা, যাকাত ফরজ হলে যিনি যাকাত দেন। ওহুম রাকিউন, শুধু নামাজটা পড়েন তা না, মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়েন। 3টা গুণ। 1 নম্বরও নামাজ, 3 নম্বরটাও নামাজ, মাঝখানেরটা যাকাত। এই 3 গুণে গুণান্বিত যে ইমানদার, আল্লাহ তাআলা বলেন এই ইমানদার হবে তোমার আন্তরিক বন্ধু। আয়াত থেকে তো এটাও সহজে বোঝা যায় যে যারা বেনামাজি তাদেরকেও বন্ধু বানানো ঠিক না। ঠিক তো এখানে কইতেছেন, কিন্তু চলার সময় তো হেরার সাথে বেশি ছবি। জোরে কোন ঠিক না? মাহফিলে তো স্লোগান দেওয়া সহজ, কিন্তু বাস্তবতা বড় কঠিন। এই জন্য
আমরা বন্ধু বানাতে চাই আল্লাহকে, আমরা বন্ধু বানাতে চাই রসুলকে, আমরা বন্ধু বানাতে চাই ইমানদারদেরকে। ঠিক কিনা জোরে বলেন মুহতারাম হাজিরিন। তাই আমি যেই কথাটা বলতেছিলাম, রসুলের সিরাত নিয়ে আপনারা আলোচনা করবেন, শুনবেন, যেখান থেকে করা হয় সবটাই বরকত। রসুলের আগাগোড়া মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই বরকত, রসুলের সুন্নতের মধ্যে বরকত। আমাদের কর্মসূচি হলো দুইটা। সাহাবায়ে কেরাম দুই জিনিসের ব্যাপারে ছিলেন আপোষহীন, কারোর সাথে কোনো আপোষ করেন নাই। একটা হলো রসুলের সুন্নতের হেফাজত করতে হবে, রসুলের আত্মা থেকে আত্মা সুন্নতের ও মর্যাদা হবে, কোন সাহাবী সেটা বরদাস্ত করতে পারেন নাই। দুই নম্বর হলো রসুলের ইজ্জত নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, রসুলের ব্যাপারে কোনো কুলাঙ্গার যদি কটূক্তি করে, এই ব্যাপারে কোনো আপোষ না। আপনারা সবাই ঠিক আছেন তো ইনশাআল্লাহ? আমার রসুলের ব্যাপারে যদি কেউ কিচ্ছু বলে, এটা বরদাস্ত করতে পারবো না। আমার ব্যাপারে আপনি যা বলেন আমি বরদাস্ত করব, আমাকে মারেন, কাটেন, শহীদ করেন, আমি সেটাও মানতে রাজি আছি। কিন্তু রসুলের ব্যাপারে ন্যূনতম কোন ধরনের কটূক্তি করবেন, জিহ্বা ছিঁড়ে কুত্তাকে খাওয়ায় দিব ইনশাআল্লাহ। এই জন্য নামাজের তো সময় হয়ে গেছে, আরো আগে ছাড়া দরকার ছিল। আমি শেষ মেসেজটা এইটাই দিতে চাই, যতদিন বাঁচবো আমরা সুন্নতের উপরে চলবো ইনশাআল্লাহ। রসুলের সুন্নতের হেফাজত করব আর রসুলের ইজ্জতেরও হেফাজত করব। আল্লাহ কথা